রিমি, তুই সত্যিই বোকা। আমি আগেও জানতাম, এখনও জানি, আবার বলছি, আগেও বলেছি। তুই বোকা না হলে এই কথাটা বলিস? তোকে নিয়ে গসিপ করছে, করবে না? এ মা, তোকে নিয়ে না করলে হবে একবার তোকে, একবার দিশানিকে। বুঝতে পারছিস না? তুই ডিভোর্স দিয়েছিস তো কি হয়েছে? আলোচনা চলবে, বুঝেছিস? কেন বলতো? ও জেনেও না জানার ভাম করে। অ্যাকচুয়ালি তুই যে লক্ষ্মী, হ্যাঁ, তোর বাবার বাড়িরও তুই লক্ষ্মী, এদের বাড়িরও লক্ষ্মী ছিলিস। সেটা লোকের সামনে স্বীকার না করুক, সেটা মনে মনে জানে রিমি হলো লক্ষ্মী, বুঝেছিস? তোকে নিয়ে গসিপ করলেই তো ভিউজটা বাড়বে, তোকে নিয়ে আলোচনা করলেই তো। তোর জন্য আমার খুব খারাপ লাগে রিমি, বিশ্বাস কর। আমি একটা জিনিস চেয়েছিলাম তোর কাছ থেকে, মন থেকে চেয়েছিলাম, যখন ছেলেটা তোকে নিয়ে সংসার করবেই না, তুই আচ্ছা করে শিক্ষা দে। কিন্তু তোর ভালোবাসা তুই পারলি না, তুই এতটাই ভালোবাসিস, ওকে শিক্ষা দিতে পারলি না। তুই সবসময় চেয়ে গেছিস ও যাতে ভালো থাকে, থাকুক, এটাই ওর সুযোগ নিয়েছে। আজ যদি ও তোকে ছেড়ে দিয়ে কটা বছর যদি চুপচাপ বসে থাকতো, হ্যাঁ অবশ্যই ভিডিওর মতো দিত, আর একটা মেয়েকে নিয়ে নাচানাচি না করতো, তাহলে বুঝতাম যে না, ছেলেটার মধ্যে একটু চেঞ্জ হয়েছে। এ তো চেঞ্জ হবে না, এ তো চেঞ্জ হওয়ার নয়। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই রিমিকে নিয়েই কথাটা বলতে এসেছি। রিমি তোকে নিয়ে গসিপ করবেই, কেন করবে বলতো? আরে ভাই, তুই হলো লক্ষ্মী ছিলিস, তোকে মন থেকে মেনে নেয়নি। অ্যাকচুয়ালি যদি ওই উড়ি উড়ি থাকে, মানে চা খাবো ভার ফেলার মতো যদি অবস্থা থাকে তার মনের মধ্যে, একটাকে কেন 10টাকে নিয়েও সংসার করতে পারবে না। আর তোকে নিয়ে আলোচনা থাকবে, শুধু তোকে নিয়ে হয় না, ওদের একটা গ্রুপ আছে বড় সড়ো, জানিস তো? সেখান থেকে যেসব ফোনগুলো আমার কাছে আসছে দিশানিকে প্রীতমের কাছে মিলিয়ে দেওয়ার জন্য, আমার কাছে কল আসছে, বিশ্বাস কর। সেটা আমি একটা ভিডিওতে দিয়েছি, দেখেছিস হয়তো। এরকম করে যাচ্ছে, অনেক কিছু করছে, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি প্রকাশ করছি না। আর একটু দেখতে চাইছি কতটা কি করে, আগে আগে হোতা হে ক্যা। কিন্তু আমি একটা কথাই বলছি, সত্যি রিমি তুই বোকা, বোকা বলে আজকে তোর সাথে এরকম করলো। সত্যি তোর কষ্টটা কেউ বুঝলোই না, তোর ভালোবাসাটা কেউ বুঝলো না, যেটা আমি বুঝেছি। বিশ্বাস কর, মন থেকে বলছি। আমি সবসময় তোকে পাগল বলতাম, একটাই কথা বলতাম, হ্যাঁ ও পাগল, কিন্তু ভালোবাসার পাগল। ও সিরিয়াসলি পাগল নয়, ওই যে পাগলটা মানে পাগলামো লোকে করে ওই পাগল না, হলো ভালোবাসার পাগলামো। ও ভালোবাসার পাগল, ও একটা ছেলেকে মন দিয়ে ভালোবেসেছিল। যদি মন দিয়ে ভালো না বাসতো, আবারও এক কথা বলছি, তাহলে ও দেখিয়ে দিত ডিভোর্স যেদিন গেছিল কোর্টে, সেদিনই দেখিয়ে দিত, সব কিছু নিয়ে আদায় করে ছাড়তো প্রীতমের কাছ থেকে, এমনি এমনি ছেড়ে দিত না। সত্যিই ভালোবেসেছিলিস, সেটা তোর মর্মটা কেউ বুঝলো না, ঠিক আছে? তোর পাশে দাঁড়িয়েছি বলে কত কথা শুনতে হচ্ছে এখনো, যে ওই নোংরা মেয়ে ছেলেটার পাশে দাঁড়িয়েছ। আচ্ছা, ও মেয়ে নয়? তোমাদের বাড়ির যখন মেয়ে সাথে এরকম হবে তখন মেনে নিতে পারবে, আজকে যাই হয়ে যাক না কেন। ও কিন্তু নোংরা নয়, রিমি কিন্তু নোংরা নয়। রিমি শর্ট ড্রেস করতে পারে, নেশা করতে পারে, কার জন্য করলো? সিগারেট খেতে পারে, কার জন্য করলো? যখন ভাই ওদের বাড়িতে রিলস করতে যেত, প্রীতম ভিডিও করতে যেত রিমিদের বাড়িতে, রিমির বিয়ে হওয়ার আগে, মদ বিড়ি সব কিছু তো ওই ধরিয়েছে, ওই তো খাওয়া ধরিয়েছে। যখন এই বাড়ি এলো, ও কি কমাতে পেরেছে? ওই খাওয়া ধরিয়েছে। আজকে নেশার মধ্যে ঢুকালো কে? রিমিকে ওই ঢুকিয়েছে, ঠিক আছে? আজকে মেয়েটার বদনাম দিলে হবে না, মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। একটু ভালোবাসার জন্য প্রীতমের কাছে অনেক কষ্ট সহ্য করেছে, একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রীতমের কাছে নিজের হাত কেটে হসপিটালে ভর্তি হয়ে গেছে, নিজের জীবনের পরোয়া করেনি। অতগুলো সেলাই পড়েছে, ওর হাতটা যদি দেখতে না, এখনও ভয়ানক হয়ে আছে। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি, পারলে কোনোদিন রিমির সাথে দেখা বলে ওর হাতটা আগে দেখো, ওর মুখটা আগে দেখতে চাইবে না, বলবে তোর হাতটা দেখি। এখনও ভয়ানক হয়ে আছে, সেদিন কানলায় যেয়ে তো দেখলাম হাতটা ভয়ানক হয়ে আছে।
সত্যি কথা বলছি, খুব খারাপ লেগেছিল সেদিন হাতটা দেখে, যে একটা ভালোবাসার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা এত কিছু করেছিল, কিন্তু সেই ভালোবাসার মর্মটা কেউ ওকে দিল না। ঠিক আছে? তাই যারা যারা এরকম বাজে কথা বলছো, রিমিকে নিয়ে আমরা কথা বলছি বলে যারা বাজে কথা বলছো, মুখ সামলে কথা বলো, মুখটা সামলে কথা বলো। ভালো লাগছে না তোমাদের কথা শুনতে। হ্যাঁ, রিমির পাশে আছি, থাকবো। আর যারা বলছো না দিদি ভাই রিমির পাশে থাকো, হ্যাঁ অবশ্যই রিমির পাশে আছি। আর রিমিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ওকে সাহস যোগাবো, ওকে শক্তি যোগাবো। ও একটা মেয়ে, যাই হয়ে যাক, মেয়েটাকে এইভাবে ফেলে দিতে আমরা কেউ পারবো না। ওর মাকে অনেক কথা শুনিয়েছি, হ্যাঁ ওর মায়ের জন্যও কিছুটা সংসার ভেঙেছে, কিন্তু সেই মাই কিন্তু ওর পাশে দাঁড়িয়ে আছে। এটা সত্যি কথা, পিঙ্কি পালই ওর পাশে দাঁড়িয়ে আছে, মানো আর না মানো। ওর বাবাও সেভাবে ওর পাশে দাঁড়িয়ে নেই, কিন্তু পিঙ্কি পাল ওর একদম খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে। কিছু কিছু ভুল করে ফেলে, যেগুলো নিজের বুদ্ধিতে কাজ করে না। ঠিক আছে? মানুষের তো সব বুদ্ধি থাকে না, না সেটা দোষ দিয়ে কোনো লাভ নেই। একবার না 100 বার রিমির পাশে থাকবো। ঠিক আছে? যা বলার তোমরা বলো। রিমিকে নিয়ে একবার না 100 বার আমরা বলবো, ওর ভালোটাই বলে যাব। আর ওর ভালোটাই চেয়েছি, আর ভালোটাই চাইবো, আর ওকে শাসনও করেছি। হ্যাঁ, আবারও বলছি, ওকে শাসনও করেছি। করতে হতো শাসনটা, না করলে হচ্ছিল না। কিন্তু ওর যদি খারাপ চাইতাম, তাহলে অবশ্যই এই ছেলেটার যেটা করেছি ওরও করতে যেতাম না। ও একটা মেয়ে, ওর ভালোবাসাটা তোমরা কেউ বুঝতে পারোনি। ওর সাথে একদিন কথা বলি আর 10 দিন কথা বলি, এইটুকু বুঝতে পেরেছি ও ভালোবাসার কাঙাল। ও ভালোবাসার জন্য নিজের জীবনের পরোয়াও করে না। সেই রাতটা সবার মনে আছে। ঠিক আছে? ওর চোখের জলটা এমনি এমনি এখন শুকিয়ে যায়নি, এমনি এমনি শুকিয়ে যায়নি। বুঝেছ? অনেক কষ্ট পেয়েছে, পাথর হয়ে গেছে ওর মনটা। মেয়েটাকে ভালোবাসা দিল না। অনেক চেষ্টা করেছিল থাকার জন্য, ওকে কেউ বুঝতে পারেনি ও অ্যাকচুয়ালি কী চায়। ওর ওপরে জোর করে চাপিয়ে দেয়া হতো, ওকে বোঝার চেষ্টা করেনি, কেউ করেনি। কিন্তু রিমিকে আমরা বুঝেছি। সত্যি কথা বলছি, রিমিকে যদি কেউ বুঝে থাকি, আমার আর ধরিত্রীর সাথে কথা বলেছে তো, আমরা বুঝেছি ও কি চায়। আমরা তো একটা মেয়ে, কিন্তু অনেকেই মেয়ে, ওকে বুঝতে চায়নি। রিমির সাথে যেটুকু কথা বলেছি সেটুকু বুঝেছি। ওর নোংরা নয়, ও মদ খেতে পারে, শর্ট ড্রেস পরতে পারে, ও কিন্তু নোংরা নয়। ঠিক আছে? ওর চরিত্র নিয়ে অনেকে বিক্রি করেছে। প্লিজ রিমিকে নিয়ে এরকম ধরনের কথা বলতে এলে আমি তোমাদেরকে নিয়ে বসে পড়বো। এটা কিন্তু সত্যি কথা। আমি রিমির পাশে দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা যদি এরকম করে বলতে থাকো, আমি তোমাদেরকে নিয়ে এবার কাটাছেড়া করব। রিমিকে যারা বাজে কথা বলবে তাদেরকে নিয়ে আমি কাটাছেড়া করব। ঠিক আছে? চলো, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর রিমিকে একটাই কথা বলবো, রিমি তোর পাশে সবসময় আছি, সামনের দিকে এগিয়ে যা। তোর ভবিষ্যৎ সামনের দিকে খুব সুন্দর পড়ে আছে। যেটা দিশানিকেও বলেছিলাম, তোকেও বলছি, দিশানির ভবিষ্যৎটা যেমন সুন্দর করে উঠেছে গড়ে, তোরটাও তুই সুন্দর কর। দরকার হলে তুই, আমি আবারও বলছি, আগের ভিডিওতে বলেছি, আমি এখনও বলছি, দরকার হলে তুই তোর জীবনটা কিভাবে চালাবি না চালাবি সেটা কারোর বলে দেওয়ার অধিকার নেই। কিন্তু এখানে যদি কেউ বাজে কথা বলতে আসে, সেখানে আমরা বাধা দেব তাদেরকে। তুই এগিয়ে যা। ঠিক আছে? তোকে নিয়ে নোংরামো করেছে, তারা যদি নোংরামো করতে পারে, তুই তোর জীবন নিয়ে কাকে বিয়ে করবি না কাকে ভালোবাসবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কারোর বলার রাইট নেই একদম। চলো রিমি, তুমি ভালো থেকো, সুস্থ থাকো। অবশ্যই তোমার পাশে আমরা আছি, এই দিদি আছে। ঠিক আছে? কার কি বলার আছে বল এবার আমাকে। যারা বলতে আসবি তাদেরকে ছিড়বো। এই যে কমেন্টগুলো অনেক পেয়েছি, তবে এই ভিডিওতে বলবো না, উত্তর তোদেরকে দিতে আসছি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।